আবার আসিব ফিরে এই বাংলায়। জীবনানন্দের মতো তুমিও কি কোনোদিন কোনো এক নিরালা নির্জনে গোপন মনের ইচ্ছা বিধাতার দরবারে ব্যক্ত করে শান্ত হতে চাও নাই, ওগো বিশ্বকবি? চাহ নাই পুরাতন ভৃত্যদের কাছে এসে পাশে বসে 2 বিঘা জমিহারা উপেনের দুঃখ কথা ভাগ করে নিতে? সান্ধ্য আহ্নিকের কালে কর্ণ আর কুন্তী জননীর সেই আবেগী সংলাপ শুনে বিধাতার কাছে আমাদের হয়ে কবি তুমিই তো প্রশ্ন করেছিলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তাই আজ 25শে বৈশাখে হে কবি, তোমার অনন্ত সৃষ্টি যখন মূর্ত করে লোকচক্ষে জীবন্ত স্রষ্টাকে, ফিরে ফিরে আসে গোরা, নিরুপমা, নন্দিনী, রাজারা। পঞ্চক বিশুর সাথে মিনু আসে, সাথে নিয়ে কাবলিওয়ালার ভরা ঝুলি। যে ঝুলিতে কাজু বাদামের সাথে মিশে আছে মানুষের প্রতি চিরনির্ভর বিশ্বাস। আছে প্রেম, আছো তুমি, আছি আমি, আর আছে বিশ্বময় মানুষের সহজ সরল কথকথা। তোমার সঙ্গীত, সুর, প্রেম আর প্রার্থনার বাণী আন্দোলিত দিকে দিকে নব নব সূচনার অমোঘ প্রত্যয়। তুমি স্রষ্টা, তুমি সত্য, তুমি মৃত্যুঞ্জয়। তোমার সৃষ্টির পথে ক্ষণজীবী মানুষের মনুষ্যত্বে ক্রম উত্তরণ। আজ এই চরম দুর্দিনে কালের করাল গ্রাসে বিদ্বেষের ঘন অন্ধকার, অন্ধকারে ছেয়ে আছে সুবিশাল আকাশের নিচে এই অবলা পৃথিবী। ঘন থেকে অতি ঘন নিরাশার নিরন্তর কালো অন্ধকার। সঞ্জীবনী মন্ত্র নিয়ে কবি তুমি ফিরে এসো এই মাটির বুকে, ফিরে এসো আমাদের মাঝখানে, আমাদের একান্ত আপন কবি হয়ে। আবার নতুন করে এ নগর শান্তিময় তপবন হোক, আবার নতুন করে ব্যক্ত হোক মানুষের প্রতি মানুষের চিরন্তন শর্তহীন সত্য ভালোবাসা। 25শে বৈশাখ হোক নবমানবের সুপ্ত দীক্ষা লগ্ন, দীক্ষা মন্ত্র হোক তব উদাত্ত আহ্বান। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।